পুকুর জুড়ে অপরূপ দৃশ্য। উজ্জ্বল হলুদ রঙের ফুল, পাতলা ও সূক্ষ্ম পাপড়ি। ফুলের গোড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে পরাগায়নের প্রক্রিয়া। একসময় পানির অভাবে পড়ে থাকা এই পুকুরটি এখন সৌন্দর্যে পরিপূর্ণ। চাষ হচ্ছে নানা ধরনের সবজি ও ফল। বছরে 3 বার ফসল ফলিয়ে মাসে 20 থেকে 25,000 টাকা আয় করছেন উদ্যোক্তা দম্পতি। বলছিলাম পটুয়াখালীর কলাপাড়ার আবুল হোসেন ও মোর্শেদা বেগমের পারিবারিক খামারের কথা। শুধু তারাই নন, এই পুকুরের পানি ব্যবহার করে উপকৃত হচ্ছেন আশেপাশের প্রায় 200 কৃষকও। একসময় পানির অভাবে যে জমিতে চাষাবাদ ছিল অনিশ্চিত, এখন সেখানে সবুজের সমারোহ। সিম, টমেটো, পালং শাক, লাউ, ঢেঁড়স, পটল, ঝিঙা, চিচিঙ্গা ও করলা সহ নানা ধরনের সবজিতে ভরে উঠেছে কৃষক দম্পতির খামার। 35 বছর ধরে এই কৃষিকাজ করি, তাই এখানে আমি এতদূর আমাদের কোনো ট্রেনিং প্রাপ্ত ছিলাম না। নিজেও অনেক সময় কৃষিতে মার খাইছি, কৃষি হয় না, ভালো ফসল হয় না। প্রশিক্ষণ পাওয়ার পর এখন পানিটার শেষটা ঠিক মতন দিতে পারতেছি। একটা বছরে 3 বার পুকুর পাড়ে চাষ করতে পারি। এই ডেটটু দিয়ে অনেক স্বাবলম্বী হয়েছি। পুকুরের পানি ব্যবহার করে বছরে 3 বার ফসল ফলান তারা। কৃষি আয়ে চলছে সংসার, পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচও মেটাচ্ছেন এই দম্পতি। আমার এটা দেখে অনেকেই উৎসাহিত হয়েছে। তারাও চায় যে এরকম একটা পুকুর তাদেরও থাকুক, তারাও যেন কৃষিকাজে ব্যবহার করতে পারে। পুনঃখননের পর পুকুরটির পানি সংরক্ষণের সক্ষমতা বেড়েছে। সেই পানি ব্যবহার করে আশেপাশের প্রায় 200 কৃষকও এখন বিভিন্ন ধরনের ফসল চাষ করছেন। এই উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ফলে বড় যে সমস্যা সেটা হচ্ছে মিষ্টি পানির অভাব এবং এখানে কৃষকদের সমস্যা, কৃষিকাজের নানা চ্যালেঞ্জ। সেক্ষেত্রে আমরা আমাদের এই নারীদেরকে উদ্যোক্তা তৈরি এবং বাড়িতে বসেই তারা যেন পরিবেশ বান্ধব সবজি উৎপাদন করতে পারে, সেক্ষেত্রে তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সহায়তা দিয়েছি। পুকুর খননের মাধ্যমে মহিপুরে 2টা এবং লতাচাপড়িতে 2টা, মোট 4টা পুকুর আমরা খনন করেছি, যাতে জনগণ তাদের গৃহস্থালী কাজের জন্য এই পুকুরের মিষ্টি পানি ব্যবহার করে রান্নাবান্নার কাজ এবং শাকসবজি উৎপাদন করতে পারে। আধুনিক সহযোগিতার পাশাপাশি কৃষি বিষয়ে প্রশিক্ষণও পেয়েছেন আবুল মোর্শেদা দম্পতি। সেই প্রশিক্ষণ কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করছেন তারা। তাদের সাফল্যে কৃষিকাজে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। উপকূলে যখন চৈত্র বৈশাখ মাস হয়, তখন উপকূলের নারীরা রান্নার জন্য পানি পাচ্ছে না, কৃষকরা ফসল খাওয়ার জন্য পানি পাচ্ছে না। ঠিক সেই কাজটাই কারিতাস একটি পুকুর খনন করে দিয়ে পানি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে, যে কারণে কিন্তু পর্যাপ্ত কৃষকরা পানি পাচ্ছে, নারীরা খাবারের জন্য রান্নার পানি পাচ্ছে। একটা পুকুর খননের তার পাশে কিন্তু সে সবজি ফসলের মতো পরিবেশ তৈরি হয়েছে। 2-4টি পরিবার এই সবজি বিক্রি করে তার সংসার চালাচ্ছে। কৃষকদের এসব কাজে সহযোগিতা করছে স্থানীয় কৃষি অফিস। একটি পুকুরের পানি বদলে দিয়েছে কৃষক দম্পতির জীবন। সবুজ হয়েছে জমি, স্বাবলম্বী হয়েছে পরিবার, আর সেই সাফল্যেই নতুন স্বপ্ন দেখছে পুরো গ্রাম। রানা আহমেদ, দেশ টিভি।